প্রতিকূল আবহাওয়া, খাড়া পাথুরে চূড়া এবং অবশ্যই মানসিক যুদ্ধ। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করতে চাইলে টপকাতে হবে এই সব ভয়ঙ্কর চ্যালেঞ্জ। কিন্তু কেবল এগুলোই নয়, আরও একটা বড় চ্যালেঞ্জ রয়েছে, যা একেবারেই নতুন নয়, কিন্তু গত কয়েক বছরে যার প্রকোপ বেড়েই চলেছে, সেটা আর কিছুই নয়, ভিড়। এভারেস্টে এমনভাবে বেড়েছে পর্বত আরোহীদের সংখ্যা যে সেটাও হয়ে উঠছে বড় সড় সমস্যা। সাধারণভাবে এভারেস্টে অভিযানের সবচেয়ে ভালো সময় মার্চ থেকে মে মাস, আবার সেপ্টেম্বর থেকে নভেম্বর। এই সময়টাও আবহাওয়া খুব ভালো থাকে। বছরের এই সময়ে তাই নামে পর্বত আরোহীদের ঢল। কিন্তু মনে রাখতে হবে, এহেন পরিস্থিতিতেও বিপদ সবসময়ই কিন্তু বসে থাকে ঘাপটি মেরে। যে কোনো সময় শুরু হতে পারে তুষার ঝড়, যার জেরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, দৃষ্টিগ্রাহ্যতা শূন্যে পৌঁছতে পারে। এছাড়া মাউন্টেন সিকনেস যে কোনো সময় আচ্ছন্ন করে ফেলতে পারে, এমনকি এভারেস্টের ভয়ঙ্কর অঞ্চলে পৌঁছনোর আগেই। কিন্তু এবার পরিস্থিতি আরও প্রতিকূল। খুম্বু হিমবাহের প্রতিকূল পরিস্থিতিতে এই বছর মরশুম কার্যতই শুরু হয়েছে এপ্রিলের একেবারে শেষে, অথচ মে শেষ হতে না হতেই অভিযানের পাট চুকিয়ে দেওয়া হবে। ফলে এই সময়েই এভারেস্ট জয় সম্পন্ন করতে চাইছেন পর্বত আরোহীরা। কাজেই ভিড় এবার যথেষ্ট। একটা উদাহরণ দেওয়া যেতে পারে। গত 19 ও 20 মে কেবল এই 2 দিনেই 150 থেকে 200 জন এভারেস্টে পৌঁছেছেন। সোশ্যাল মিডিয়ায় তাকালেই দেখা যাবে এই 2 দিনে কত অভিজ্ঞ পর্বতারোহী তাদের এভারেস্ট অভিযান নিয়ে পোস্ট করেছেন। এই প্রবণতা যে ভালো নয় তা বহুবার বলেছেন বিশেষজ্ঞরা। 2024 সালে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে অন্যতম ব্রিটিশ পর্বতারোহী ড্যানিয়েল পিটারসন ও তাঁর নেপালি গাইড পাস তেনজি শেরপা। গত 21 মে যে প্রবল ধস নামে তাতেই প্রাণ হারান তাঁরা। আর সেই সময়েই দেখা যায় ধসের আগে মাউন্ট এভারেস্টের চূড়ায় যাওয়ার পথে বরফাবৃত পথে মানুষের ভিড় দেখলে বিশ্বাস করা কঠিন। এই প্রবণতায় ভয় দেখাচ্ছে বিশেষজ্ঞদের, সকলকেই সতর্ক করছেন তাঁরা। কিন্তু পর্বতারোহীরা বুঝবেন কি? না হলে যে বিপদ আরও বাড়তে পারে, আশঙ্কা ক্রমেই বেড়ে চলেছে।